প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রান্না নিয়ে আসলাম। আর এই রেসিপিটি দেখে হয়তো বুঝতে পারছেন আমি আপনাদেরকে আজকে কি দেখাবো। এটা জালি কুমড়া দিয়ে রান্না করেছি। তো খুব সুন্দর এবং লোভনীয়, খেতে খুবই সুস্বাদু একটি রেসিপি। আর এটা যদি আপনি শিখে নেন, আপনার বাচ্চারা কিন্তু খুব সহজেই খেতে পারবে এবং খাবে। আর আজকাল তো বাচ্চারা খেতেই চায় না, তো ওই হিসাবে আপনি পারেন। তো আমি অর্ধেকটা জালি কুমড়া এখান থেকে নিয়ে নিব। আর এখন ছিলে নিচ্ছি আমি। এই জালি কুমড়া দিয়ে আমার দুটা রেসিপি হবে। তো একটা আমি এটা করছি, আপনাদের দেখাবো ভাজিটা। এই ভাজিটা কিন্তু তরকারির মতোই খুব সুন্দর এবং পাতলা, মশলা হালকা দেওয়ার কারণে পাতলা একটা ভাজি হয়েছে। একটু ঝোল থাকে না, এটাতে হালকা একটু ঝোল থাকে। তো চলুন এটা ছিলে নিয়ে আগে, ছিলে তারপরে কেটে মূল রেসিপিতে চলে যাব। তো আমি দেখুন কিভাবে কাটছি। আমি কিন্তু এরকম এই যে পিস করে আগে কেটে নিচ্ছি, তারপরে এগুলোকে আমি আবার পিস করব। একদম ছোট ছোট পিস করে আমি কাটবো এগুলোকে। তাতে আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তেল দিয়ে, আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমি এগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নিব। তো এখন দেখুন আমি লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু রসুন বাটা। এটাতে কিন্তু রসুন বাটা ছাড়া আর কিছু লাগবে না, হলুদ আর একটু মরিচের গুঁড়ো লাগবে শুধু। তো আমি এখন যেহেতু এটা ভাজা হচ্ছে, আমি একটু মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। তারপরে আমি এটাতে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি একটু নেড়েচেড়ে এটাতে পানি দিয়ে নিব। আর আমি কিন্তু জালি কুমড়ার তরকারিতে কিন্তু আমি জিরের গুঁড়ো ইউজ করি না, যেহেতু এটাতে আমি কিন্তু একটু মাংসের পিস ইউজ করব। তো এই জন্য আমি শুধু জিরের গুঁড়োটা দিয়েছি। তো এই দেখুন আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এটাকে কেটে কেটে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে সিদ্ধ না করেও এটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি কিন্তু সিদ্ধ করে তারপরে এই যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এটাকে কাঁচা থাকতেই ছোটো ছোটো পিস করে এই মশলাটার মধ্যে ছেড়ে দিতে পারেন। তো হয়ে গিয়েছে ছিঁড়াটা। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে আর একটু ভালো করে ঝালটা বলকানে নিয়ে তারপরে আমি দিয়ে দিব পানিটা। দেখুন আমি কি পরিমাণ দিয়েছি। তো এখন আমি যে জালি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আর জালি কুমড়া তরকারিটা কিন্তু ভিউয়ার্স খুব একটা টেস্ট। এটা বাসায় বানিয়ে খাবেন, খেলে বুঝতে পারবেন যে কতটা মজা এটা। আর আপনার বাচ্চারা খুব মজা করে খাবে, আশা করি আপনার বাচ্চারা অনেক মজা করে খাবে এটা। বাচ্চারা তো সবজি খেতে চায় না, প্রত্যেকটা বাচ্চাকে চেষ্টা করা উচিত সবজি খাওয়ানোর জন্য। এখন তো সব কিছুর কিন্তু পুষ্টিগুণ কমে আসছে, দিন দিন বারবার একই জিনিস চাষ করার কারণে, একই
একই জমিতে আমরা বারবার চাষ করি, এই জন্য। তো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। এটা আপনি অনেক পরেও দিতে পারবেন, তো আমি একটু আগে দিয়ে ফেলেছি, যেহেতু আমি ঝাল কম এখানে ইউজ করেছি, তো এটার ঝালটা বের হতে হবে, এই জন্য আমি একটু আগেই কাঁচামরিচটা দিয়েছি। তো আমি একটু ফাঁকে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর আমি ঢেকে দিচ্ছি। তো এখন হয়তো বা কষানো হয়ে গিয়েছে, তো আমি একটু পানি দিব। আমি অল্প পানি দিব, অতটাও দিব না, যেহেতু আমার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, জাস্ট অল্প একটু পানি দিব। কষানোর পর অতটা পানি দিতে হয় না, চালগুলো তো এমনি দেখে হয়েছে হয়ে গিয়েছে। তো আমি পাতাগুলো দিয়ে দিলাম, আর চালটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এই পানিটাও শুকিয়ে যাবে। একটু সামান্য কয়েক সেকেন্ডের জন্য আমি ঢেকে দেবো এটা। আর লবণটাও ঠিক আছে কিনা দেখলাম, লবণ ঠিক আছে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি, কারণ পানিটা কিন্তু আরও শুকিয়ে যাবে। যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে ভিউয়ার্স। বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে খেতে। তো ভিউয়ার্স, ভিডিওটিকে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন যেন আমি চ্যানেলটিকে চালিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের কিছু করতে পারি আপনাদের জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।